আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ভাগ অধ্যায় 6 এর তোমাদের পেজ নম্বর হচ্ছে 76 এবং 77 নম্বরের পেজ। ঠিক আছে, দেখো এই দুইটা পেজে কিন্তু তোমাদের কতগুলো কথার অঙ্ক রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, ৮টি আম ২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? আগে হচ্ছে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। এখানে কি বলেছে, তোমরা যদি প্রশ্ন না বুঝে থাকো তাহলে তোমরা কয়েকবার প্রশ্নটি পড়ে বুঝে নাও। ঠিক আছে, দেখো ৮টি আম ২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? আচ্ছা দেখো এখানে লাস্টে কি বলেছে, কয়টি না? আচ্ছা যেহেতু এখানে কয়টি বলেছে মানে কি টি, যেহেতু টি উল্লেখ আছে আমরা কি করব, টিটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে লিখব। আচ্ছা এরপরে দেখো এখানে কমা থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে এই পর্যন্ত দেখো এখানে কোন জায়গায় টি আছে। আচ্ছা দেখো এই জায়গায় আমরা এই যে টি দেখতে পাচ্ছি, তাহলে টি এর আগে কি আছে, ৮ আছে। তাহলে এই ৮টি হবে আমাদের সমান চিহ্নের এই পাশে বসবে। আচ্ছা এখন হচ্ছে আমরা কথাটা সাজিয়ে লিখব। দেখো ২ জনে আম পাবে সমান ৮টি। এরপরে দেখো এখানে কি বলেছে, প্রত্যেকে, প্রত্যেকে মানে কি, প্রত্যেকে মানে হচ্ছে একজন। আচ্ছা অতএব একজনে আম পাবে। এখন দেখো এখানে বড় সংখ্যাটা আগে লিখো, ৮ ভাগ হচ্ছে ২। এরপর দেখো তুমি ভাগ করো, ভাগ করলে ৪টি পাবে। এখানে আমি তোমাদের প্র্যাকটিক্যালি রাফ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কয়টি, ৪টি। আচ্ছা এরপরে আসো শিক্ষার্থীরা, এখানে ৫ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো ২৪টি লজেন্স ৪ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? এই অঙ্কটা দেখো প্রায় ৪ নম্বর অঙ্কের মতনই। ঠিক আছে, দেখো এখানে লাস্টে কি বলেছে, কয়টি। হ্যাঁ, আচ্ছা যেহেতু টি চাইছে, এরপর দেখো এখানে কমা থেকে নিয়ে এই যে এই পর্যন্ত, ঠিক আছে দেখো কোন জায়গায় টি আছে, এই যে টি আছে, তাহলে টি এর আগে এখানে দেখো সংখ্যাটা কত আছে, ২৪। তাহলে আমরা সমান চিহ্নের এ পাশে আমরা কি লিখবো, ২৪টি লিখবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কথাগুলো সাজিয়ে লিখব। দেখো ৪ জনের লজেন্স পাবে ২৪টি। এরপর এখানে কি বলেছে, প্রত্যেকে, প্রত্যেকে মানে একজন। তাইলে অতএব একজনের লজেন্স পাবে ২৪ ভাগ ৪। আচ্ছা তাহলে আমরা কি বলেছি যে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, তারপর হচ্ছে ভাগ ৪। এরপর দেখো তুমি ভাগ করো, ভাগ করলে এখানে ৬টি পাবা। এখানে যদি ভাগ না বুঝে থাকো তাহলে আমি তোমাদের খুব সুন্দর করে রাফ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ভাগ করে ভাগফল বের করে নিতে হয়। ওকে? আচ্ছা এরপরে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৬ নম্বর অঙ্কটিতে। দেখো কি বলেছে, ২৭ টাকা ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে? এখানে দেখো আগে যেমন টি চাইছে, তো এই অঙ্কে কত টাকা চাইছে? তাহলে এ টাকা হবে সমান চিহ্নের এই পাশে মানে ডান পাশে। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এখানে এই যে কমা থেকে নিয়ে এই যে এই পর্যন্ত। ঠিক আছে? দেখো কোন জায়গায় টাকা আছে? এই যে টাকা আছে। তো দেখো টাকার আগে দেখো এখানে কি আছে? এই সংখ্যাটা ২৭ টাকা। তাহলে ২৭ টাকা হবে আমাদের সমান চিহ্নের হাতের ডান সাইডে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা আমরা সাজিয়ে লিখব যে ৩ জনে পাবে সমান ২৭ টাকা। এখানে কি চাইছে? প্রত্যেকে চাইছে। যেহেতু প্রত্যেকে চাইছে আমরা কি করব? আমরা ১ লিখব। তাহলে অতএব একজনে পাবে ২৭ ভাগ ৩ টাকা। এখন তুমি ভাগ করে দাও। ভাগ করলে তুমি ৯ টাকা পাবা। উত্তর হচ্ছে ৯ টাকা। যদি না বুঝে থাকো এখানে রাফ করে আমি তোমাদের কিভাবে ভাগ করতে হয় সেটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে? আচ্ছা এরপরে আমরা আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৭ নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে? একটি বেঞ্চে ৫ জন বসে। একটি বেঞ্চে ৫ জন বসে। ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? দেখো এখানে কি বলছে লাস্টে, দেখো কয়টি বেঞ্চ? আচ্ছা, কি বলছে? কয়টি বেঞ্চ? তাহলে এই কয়টি বেঞ্চ হবে আমাদের সমান চিহ্নের ডান সাইডে বসবে। ওকে? আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে অঙ্কটা সাজিয়ে লিখব যে ৫ জনে বসে সমান একটি বেঞ্চে। ৫ জনে বসে সমান একটি বেঞ্চে। এরপর এখানে কি বলছে? ৪৫ জন না? তাহলে দেখো অতএব ৪৫ জন বসে, এই যে ৪৫ ভাগ হচ্ছে ৫ টি বেঞ্চে। এখন ভাগ করে দাও, ভাগ করলে ৯ টি বেঞ্চ পাবা। উত্তর হচ্ছে ৯ টি বেঞ্চ। যদি এই ভাগটা না বুঝে থাকো তাহলে এখানে
আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি। এইভাবে তোমরা রাফ করে নিবে। ওকে? এরপরে আসো ৮ নম্বর অঙ্কটি। নাফিদ ৪০ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনল। যদি একটি ডিমের দাম ৫ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিও কিন্তু খুবই সহজ। এখানে দেখো লাস্টে কি চাইছে? এই যে কয়টি চাইছে। তাহলে যেহেতু টি চাইছে, তাহলে টিটা হবে আমাদের সমান চিহ্নের ডান দিকে। ওকে? আচ্ছা, এখন দেখো আমরা কথাটা সাজিয়ে লিখব। আমরা কিভাবে সাজিয়ে লিখব? যে ৫ টাকায় ডিম কিনেছে সমান ১টি। ৫ টাকায় ডিম কিনেছে সমান ১টি। তাহলে দেখো অতএব ৪০ টাকায় ডিম কিনেছে ৪০/৫। এখন ভাগ করে দাও। ভাগ করলে ৮টি পাবা। যদি না বুঝে থাকো তাহলে এখানে রাফ করে দেখানো হয়েছে। ওকে? এরপরে আমরা আসি। দেখো কি বলেছে? ৯ নম্বরে প্রতিটি দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? এখানে দেখো আবারও লাস্টে কি চাইছে? টি চাইছে। যেহেতু টি চাইছে আমরা কি করব? সমান চিহ্নের ডান দিকে লিখব। আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি এটা? দেখো ৮ জনের দল হয় সমান ১টি। ৮ জনের দল হয় সমান ১টি। এখানে কি চাইছে? ৭২ জন শিক্ষার্থী, তাই না? অতএব ৭২ জনের দল হয়। তাহলে দেখো আমরা বড় সংখ্যাটা আগে লিখব। ৭২ ভাগ হচ্ছে ৮। ভাগ করে দাও, ৯টি হবে। এখানে আমি রাফ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে উত্তর হচ্ছে ৯টি। ওকে? এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১০ নম্বর অঙ্কটিতে কি বলেছে? সাদিদ ৫৪ পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে একদিনে ৬ পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্রশ্নগুলো যদি না বুঝে থাকো তাহলে ২ থেকে ৩ বার তোমরা একটি প্রশ্ন বারবার পড়তে থাকো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে লাস্টে কি চাইছে? কত দিন? তাইলে দিন চাইছে। যেহেতু দিন চাইছে তাহলে আমরা কি করব? এই দিনটা আমরা সমান চিহ্নের ডান দিকে লিখব। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখতে পারি যে ৬ পৃষ্ঠা পরে সমান ১ দিনে। ৬ পৃষ্ঠা পরে সমান ১ দিনে। অতএব ৫৪ পৃষ্ঠা পরে ৫৪/৬ দিনে। তাহলে ভাগ করে দাও, ৯ দিনে হবে। যদি না বুঝে থাকো এখানে রাফ করে দেখানো হয়েছে। ওকে? তাহলে উত্তর হচ্ছে ৯ দিনে। ওকে? এরপরে আমরা আসি ১১ নম্বর অঙ্কটিতে। দেখো এখানে কি বলেছে? একটি প্যাকেটে ৮টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের ২টি প্যাকেট কিনল। সে মোট কতগুলো বিস্কুট কিনল? এই অঙ্কটি খুবই সহজ। বুঝতে পারলে খুবই সহজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটাতে কি বলা আছে? আমরা একটু সাজিয়ে লিখব। একটি প্যাকেটে বিস্কুট আছে ৮টি। লিখেছি? আচ্ছা, এরপরে দেখো অতএব ২টি প্যাকেটে বিস্কুট আছে ৮ গুণ ২ গুণ করে দাও ১৬টি। খুব সহজ না? খুবই সহজ। এরপরে আসো ১৩ নম্বর অঙ্কটিতে। একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এখানে দেখো শেষের কথাটি আমরা একটু দেখি যে কি চাইছে? কয়টি বেঞ্চ। আচ্ছা, তাইলে কয়টি বেঞ্চ আমরা সমান চিহ্নের ডান দিকে লিখব। তাহলে এখন আমরা কিভাবে কি লিখতে পারি? যে ৩ জন শিক্ষার্থী বসে সমান একটি বেঞ্চে। অতএব ৪৫ জন শিক্ষার্থী বসে ৪৫/৩ টি বেঞ্চে। ভাগ করে দাও। ৩ ১৫ ৪৫। তাহলে ১৫টি বেঞ্চে। এই ভাগটা না বুঝে থাকলে তোমরা রাফ করে দেখিয়ে দিবে। আর তোমাদের এমনিতেও রাফ করে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে ১৫টি বেঞ্চে। এরপরে আসো লাস্ট অঙ্ক ১৪ নম্বর। ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেক কয়টি করে পেয়ারা পেল? প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? তাহলে দেখো এখানে কি চাইছে? টি চাইছে না? আচ্ছা, যেহেতু টি চাইছে আমরা কি করব? এই টিটা সমান চিহ্নের ডান দিকে লিখব। তাহলে দেখো এখানে কি বলেছে? এই যে টি, এখানে টি আছে। তাহলে টি এর আগে কত আছে? ৪৮টি। তাহলে এই ৪৮টি হবে সমান চিহ্নের ডান দিকে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? ৬ জনে পেয়ারা পেল ৪৮টি। অতএব এখানে কি চাইছে? প্রত্যেকে। প্রত্যেকে মানে একজন। তাহলে অতএব একজনে পেয়ারা পেল ৪৮/৬টি। ভাগ করে দাও। ৮টি হবে। উত্তর ৮টি। তারপর তোমরা হচ্ছে এখানে মাস্ট বি রাফ করে দেখাতেই হবে। ঠিক আছে? তোমরা রাফ করে দেখাবা। যদি রাফ করে দেখাও তাহলে তোমাদের স্কুলের স্যার অথবা ম্যাডাম আ আ বুঝতে পারবে যে ছাত্রটা বুঝতে পারবে যে ছাত্রটা খুবই মেধাবী। ঠিক আছে?
আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের যদি কোনো সাউন্ডের সমস্যা হয়, তাহলে তোমরা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যদি অঙ্কটি যদি না বুঝতে পারো, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। ঠিক আছে? আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই যে এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে? তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।